হাই, আমি ইপসিতা। নিয়ে চলে এসেছি আরও একটা গল্প। আজকে কিন্তু আমার সঙ্গে ছিল আরও 3 জন। হ্যাঁ, একটু চলে গেছিলাম ঘুরতে। আমার বাড়িতে সবাই চলে এসেছিল। তারপরেই বেরিয়ে পড়েছিলাম আজকের গন্তব্যস্থলে। চলে গেছিলাম হালিশহর। নেবেই কয়েকটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। যা রোদ ছিল, প্রচণ্ড গরমে কষ্ট হয়েছে। ওরা কিন্তু আমার বান্ধবী নয়, ওরা হলো আমার স্টুডেন্ট। হ্যাঁ, পুরো নিজের বোনের মতো। আর একজন আমার ভাইজি। ওদেরকে নিয়েই আজকে যাওয়া। অনেক দিন থেকে বলছে দিদি একটু ঘুরতে নিয়ে চলো। ওরা কিন্তু আমার কাছে অনেক বছর ধরে পড়ে, কিন্তু এখন বড় হয়ে গেছে। তবে আমার কাছে এখনও ছোটই রয়েছে। ওদের সাথে আমার বন্ডিংটা খুব মিষ্টি, বলতে পারো নিজের বোনের মতন দেখি। তাই জন্য ওদের বায়না রাখতেই আজকে নিয়ে যাওয়া। ওদের অ্যাক্টিভিটি দেখতে দেখতে আমিও একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। নেমে পড়েছিলাম ঘাটে। জল দেখে আর শান্ত থাকতে পারিনি। খুব মজা পেয়েছি, দেখেই বোঝা যাচ্ছে। তারপরে এই আশ্রমটা দেখে ভেতরে ঢুকলাম। তো আশ্রমটা ভীষণ সুন্দর। ভেতরটা পুরো মাটির, কিন্তু বাইরেটা খুব সুন্দর। আশ্রমের ভেতরে যারা ছিল তাদের বিহেভিয়ার কিন্তু খুব ভালো, মানে ভীষণ পোলাইট। আশ্রমটার ভেতরে 3খানা মন্দির ছিল, একটা কৃষ্ণ, রাধা, আর একটা গোপাল, আর একটা নারায়ণ শিলা। তো তারপরে আমরা মন্দিরের পেছন দিকটা ঘুরে দেখছিলাম। মন্দিরের পেছন দিকে অনেক গাছ রয়েছে। কাঠগোলাপ গাছ ছিল, আরও নানান রকম সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল, আর খুব সুন্দর করে সাজানো ছিল প্লেসটা। এই যে আমার 2 সুন্দরী এখানে বসে পড়েছে। আমাদের কালুও চলে এসছে। আর এই যে আমার আর এক পার্টনার, আমি ওদের আজকে নিয়ে এসেছি। আচ্ছা দাঁড়া, ওদের সাথে কিছু তোমাদের বলি। তোদের আজকে পড়া ছিল না আমার কাছে, তোরা বাং করে এখানে এসেছিস। ধরা পড়ে যায় যখন পড়া বাং করে, যখন ধরা পড়ে ম্যাডামের কাছে, কিন্তু পাত্তা দেয় না টিচারকে এরা। তারপর সন্ধ্যা হয়ে গেছে, আমরাও বেরিয়ে পড়েছিলাম আশ্রম থেকে। আর আশ্রম থেকে বেরিয়ে আমরা হেঁটে চলে গেছিলাম পার্কে। এই পার্কটা হয়তো তোমরা সবাই চেনো হালিশহরে। তো তারপরে পার্কে ঢুকে আমরা একটুখানি আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। তারপর একটু ভেলপুরি খেয়ে নিয়েছিলাম। আর এই পাগলিগুলোকে দেখো, এই যে আর একজন কানে ফুল গুজে ফোন ঘাঁটছে। এরা প্রত্যেকে বসে বসে ফোন ঘাঁটছিল, আমি একটু ভিডিও করছিলাম। তারপর রাত হয়ে যাচ্ছিল বলে আমরা টোটো ধরে স্টেশনে চলে এসেছিলাম। স্টেশনে এসে ট্রেন ছিল না বলে আমরা এসব করছিলাম, ভুলভাল কাজকর্ম। তারপর ট্রেন থেকে নেমে ওদেরকে টাটা করে আমিও বাড়ি চলে এলাম।